একটি অভ্যুত্থান পরবর্তী যে কোনো দেশে যে অভ্যুত্থান হলে ওই দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো একেবারেই ভেঙে পড়ে এবং তারপরে একটা নির্দিষ্ট সময়ে সেগুলো যদি কারেকশন করে নির্বাচন তো একটা সংস্কারেরই পার্ট। তো আপনি কি মনে করেন কি না যে জামাত এবং এনসিপি যে অভিযোগ তুলেছে যে এখন পর্যন্ত সংস্কার এবং নির্বাচন সংস্কার এবং সাথে যে বিচার প্রক্রিয়া সেটা এনশিওর না করে নির্বাচনে গেলে সেটি একটা সাজানো নির্বাচন হবে, এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? আপনার কথাটা সোজা অর্থটা হইল এই যে আমরা দীর্ঘ 16 বছর যে ফ্যাসিজমের মধ্যে ছিলাম সেখান থেকে আমরা যেখানে আসছি এখন আমরা একটা নির্বাচনের দিকে যাচ্ছি, সেটা কতটুকু উপযোগী নির্বাচনের জন্যে। আপনি একটা জিনিস লক্ষ্য করেন, অবশেষে নির্বাচনের একটা মোটামুটি একটা দিন তারিখক্ষণ তফসিল না হইলেও একটা ধারণা দেওয়া হয়েছে। হ্যাঁ, ফেব্রুয়ারি নাগাদ হবে, মধ্য ফেব্রুয়ারি। আপনি আমাকে বলেন এই নির্বাচনের তারিখটা ঘোষণা করার মানেই হচ্ছে এই যে দিস প্রেজেন্ট গভর্নমেন্ট ইজ আউটগোয়িং, মানে তারা চলে যাচ্ছেন। তার মেয়াদ যদি 30শে জুন 2026 পর্যন্ত আমি ধরি তাদের কথা মতো, তাহলে উনি চলে যাওয়ার দিকে আসেন। ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়ে যায় উনি চলে যাবেন, এটা খুব সিম্পল। তাতে জুন পর্যন্ত যায় না, ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচন করলে কিন্তু আর মাত্র আমার মনে হয় 4-5 মাস বা 6 মাস। ঠিক এইরকম একটা সময় কেন রাষ্ট্রপতির ছবিটা অপসারণ করতে বলা হলো? রাষ্ট্রপতির ছবিটা কেন অপসারণ করতে বলা হলো? এবং আমি খুব গভীর মনোযোগ দিয়ে দেখলাম যে এ পর্যন্ত কোনো চ্যানেল এটাকে কোনো গুরুত্ব না দিয়ে খুব মনে হয় সবাই পাশ কেটে যাচ্ছে। কারণ আপনি যদি ফেব্রুয়ারিতে নির্বাচন করেন নিশ্চিত হন, যেখানে প্রেস সেক্রেটারি বলতেছে ফেব্রুয়ারি নির্বাচন কেউ ঠেকাতে পারবে না, আবার সৈয়দা রেজওয়ানা বলছে নির্বাচন ফেব্রুয়ারিতে হবেই, অথচ এখানে সংস্কার বিচারের প্রসঙ্গ রয়েছে এনসিপির। স্থানীয় সরকার আগে না পরে, নাকি পিয়ার পদ্ধতিতে হবে, এগুলো জামাতের কথা রয়ে গেছে। লেভেল প্লেইং ফিল্ড নিয়ে প্রশ্ন রয়ে গেছে। আবার ছবি সরানোর ব্যাপারটা চলে আসছে। বাংলাদেশে যেখানে মনে করেন কাউকে কথার কথা বলছি, একটা এই সরকারের সময় কোথাও একটা মেয়ের দিকে টিজিং করে থাকে, তাতে যেভাবে নিউজ হয়েছে নানান জায়গায়, নিউজ হওয়াটা অপরাধ না। সেক্ষেত্রে রাষ্ট্রপতিকে এরকম একটা সময় অপসারণ, সেক্ষেত্রে তাদের কোনো ব্যাখ্যা আমরা পাইলাম না। দায়িত্বশীল সবচেয়ে বড় যারা স্টেক হোল্ডার পলিটিক্যাল বর্তমান বাংলাদেশে যারা বলছিল রাষ্ট্রপতি, আপনি নিজেই কিন্তু বলেছিলেন যে এই রাষ্ট্রপতিকে যখন সরানোর দাবি হচ্ছে সেটাই আপনি বলেছেন যে সরকার দুই ধরনের পার্ট আছে, একটা হলো আগের ফেসিলিটি। আমি সেটাই তো বলছি যে বাংলাদেশ একমাত্র ব্যতিক্রম, যেটা আমার জন্মে দেখি নাই, যে একটা দেশে সরকারের অর্ধেক থাকে স্বৈরাচারী আর অর্ধেক থাকে স্বৈরাচার বিরোধী, দ্যাট ইজ ইউনুস এবং শাহাবুদ্দিন সাহেব। কিন্তু প্রশ্ন হচ্ছে যারা বলছিলেন যে রাষ্ট্রপতিকে অপসারণ করলে পরে সাংবিধানিক সংকট সৃষ্টি হবে, ছবি অপসারণ আর রাষ্ট্রপতি অপসারণের ভিতরে খুব একটা পার্থক্য আছে। কারণ রাষ্ট্রপতি হলো জাতীয় পতাকার মতো, প্রত্যেকটা এমবেসিতে রাষ্ট্রপতির ছবি থাকে। আপনি সেখানে রাষ্ট্রপতি এক্সিস্টিং আছে আমরা সবাই জানি, অথচ ছবিটা রিমুভ হয়ে যাচ্ছে। কেউ একটা প্রশ্ন করলো না তাইলে এই দেশের লোক এরকম অগুছালো পরিস্থিতির মধ্যে যারা সবচেয়ে দায়িত্বশীল দল তারা নির্বাচনের দিকে মানে অস্থির হয়ে গেল, নির্বাচন হবে চিন্তা করছে। 1 নম্বর। 2 নম্বর আসেন, আগে দেশটা, এই যে আমি সংস্কারে যাচ্ছি না, কারণ এগুলো যারা রাজনীতি করে তারা আন্দোলন করতেছে রাজনীতি সংস্কার আগে না নির্বাচন আগে না বিচার আগে ইত্যাদি ইত্যাদি। কিন্তু আপনি দেশটাকে রাষ্ট্র বানান তো, এই দেশটা কি আদৌ রাষ্ট্র আছে? একটু পরে আসতেছি, তার আগে একটা জায়গায় আসেন। জুলাই ঘোষণাপত্র হয়েছে না? হ্যাঁ, জুলাই ঘোষণাপত্রে কি আসছে? এই সরকারে কি আদৌ স্বীকৃতি আছে? তার মেয়াদ কতটুক, সে কতক্ষণ থাকবে? আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার আপনাকে বলি, আজকে যারা নিশ্চিত করে নির্বাচনে জয়লাভ করবেন, আপনার কি মনে আছে যে তারা 7ই আগস্ট 2024 একটা জনসভা করছিল? হ্যাঁ, এবং 3 মাসের মধ্যে নির্বাচন চেয়েছিল, দাবি করেছিল। আচ্ছা, ইউনূস সাহেব কি 7 তারিখে ওত নিয়েছেন না 8 তারিখে? 8 তারিখে। তাহলে কার কাছে দাবি করেছেন? দাবিটা কার কাছে? 1। 2, অনেকেই প্রশ্ন করেন ওই 3 দিন সরকার ছিল না। না, আমি বলছি সরকার ছিল। 5ই আগস্ট আপনি যদি মনে থাকে, সেনাপ্রধান বলছিলেন আমি দায়িত্ব নিলাম, আর একটা গুলিও চলবে না, সমস্ত হত্যার বিচার হবে। মনে আছে আপনার? হ্যাঁ। তাহলে ওই 3 দিনের সরকার কে? আর্মি। তার মানে ওই 3 দিনে যা কিছু ঘটছে
তার সব দায় দায়িত্ব কিন্তু আর্মির বলতে সেনা প্রধানের। এইবার আসেন, তাহলে তো উনি একটা সরকার ছিলেন, তাহলে কি বিএনপি সেদিন আর্মির কাছে নির্বাচন চেয়েছিল? আমার প্রশ্ন। না না, আমি এই 3 দিনের মধ্যে চেয়েছি, 1 নম্বর। 2 নম্বর হইল, ঠিক আছে, কার কাছে চেয়েছেন সেই ব্যাখ্যা আপনারা দিলে দিবেন, না দিলে না দেবেন, আমি প্রশ্ন রাখলাম। এখন আসেন, যদি আপনি নির্বাচন 3 মাসের মধ্যে চেয়েই থাকেন, তাহলে আবার ইউনূস সরকার যখন ওত নিয়ে আসলেন, তার সাথে দেখা করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করলেন এবং ফেব্রুয়ারি মেনে নিলেন। এই ডিসেম্বরের মধ্যে দাবি করলেন আপনি কোন আইনে, কোন সংবিধানে, কিভাবে? আপনার গিয়ে যে টাইম ফ্রেম তাকে দিলেন যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই, এটা কোন আইনে, কোন বিধানে, কোন সংবিধানে? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আজকে যে ঘোষণাপত্রটা আসছে, বাংলাদেশে কোনো দেশে কিন্তু সংবিধান ছাড়াও থাকতে পারবে না, সরকার প্রধান ছাড়াও থাকতে পারবে না। তার কাজে সরকার প্রধান 5 তারিখ থেকে ছিলেন 8 তারিখ সেনাপ্রধান, এবং তারপর যখন ওত নিলেন বঙ্গভবনে সবাই প্রেজেন্ট ছিল, তখন সেটা দিয়ে বুঝাই দেওয়া হয়েছে ইউনূস সাহেব নিছে। তাহলে আপনার ওই যে জুলাই ঘোষণাপত্রে, সেই ঘোষণাপত্রের ধারাবাহিকতার মধ্যে 5 তারিখ থেকে 8 তারিখ সেনাপ্রধানের যে রোল, সেটাও আসতে হবে। তারপর থেকে ইউনূস সাহেবের রোল, সেটাও আসতে হবে। সময়ের ব্যবধানে এই দুইজনই কিন্তু প্রশ্নের মুখোমুখি হবে। কেন বলছি? ইতিমধ্যে যেই সেনাপ্রধান ওই দিন একটা কঠিন পরিস্থিতির মধ্যে বিপ্লবের পাশে এসে দাঁড়াইছে, সেই সেনাপ্রধানকে কিন্তু এখন পতিত সরকার মির্জাফরও বলেছে। আমি ফর দ্য সেফটি অফ সেনাপ্রধান এবং ইউনূস সাহেব, আমি সেনাপ্রধানকে বেশি দায়িত্ব দিব। আপনারা জুলাই সনদকে সংশোধন করে, সেনাপ্রধানের কি জুলাই সংশোধন করবার মতো কোনো আইনি ভিত্তি আছে? স্টেক হোল্ডার উনি বলছিলেন আমি দায়িত্ব নিলাম। ওই প্রশ্ন যদি করেন উনি দায়িত্ব নিলেন কেমনে? আচ্ছা, এই বিষয়ে শুনবো একটু। আমি শেষ করি। তাহলে এই সেনাপ্রধানের জন্য, এই সরকারের জন্য এটাকে ঢুকাইতে হবে সংবিধানে, একটা আইনি ফ্রেম, এবং ওটার নাম দিতে হবে কি জানেন? অন্তর্বর্তীকালীন সংবিধান। তা না হলে আপনি বলেন তো, এখন যেটুক হয়েছে সেটুকু যদি সংবিধানের মধ্যে সংযোজিত থাকে, এই দাবিটা একবার নতুন হলো না? অফকোর্স নতুন, কেউ রেজ করেন, আমি করলাম। আচ্ছা, ঠিক আছে। আপনি কিভাবে রাখেন? উনি নির্বাচনের তারিখ দিবে কিভাবে? ওনার মেয়াদ কতক্ষণ? মেয়াদ দিছে আদৌ? ওনার কি মেয়াদ দিছে কিনা আমাকে বলেন। এই যে জুলাই ঘোষণাপত্র হয়েছে, সেখানে কি তার মেয়াদ উল্লেখ করছে? করে নাই। উনি নির্বাচন দিবেন ফেব্রুয়ারিতে, কোন আইনে? শেখ হাসিনা যেদিন চলে গেল, সেদিন যেহেতু সংবিধানে বলা নাই পালায় গেলে কি হবে, তার মানে যখন উনি পালায় গেছেন তখন সংবিধান ফুল স্টপ। সংবিধান ফুল স্টপ, এবং এই ফুল স্টপ রাষ্ট্রপতিও নাই।